আসসালামু আলাইকুম। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি পুনর্বিন্যাসের আলোচনা নতুন করে সামনে এসেছে। ওয়াশিংটন পোস্ট, স্কাই নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর মধ্যপ্রাচ্যে সেনা পুনর্বিন্যাস, সামরিক উপস্থিতি কমানো এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো পুনর্নির্মাণ না করার বিষয়টি পর্যালোচনা করছে। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ইরানের কাছাকাছি বড় স্থায়ী ঘাঁটি রাখার কৌশলের ঝুঁকি। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। পেন্টাগনের হিসেব অনুযায়ী আগামী মাসের শেষ নাগাদ ইরান যুদ্ধের ব্যয় $37 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ঘাঁটি পুনর্নির্মাণের খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে যুদ্ধের ফলাফল এখনও পুরোপুরি নির্ধারিত না হলেও এই বিপুল ব্যয় ওয়াশিংটনের জন্য একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর বর্তমান পরিকল্পনা কি ইরান যুদ্ধের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি দীর্ঘদিনের একটি কৌশলের পরবর্তী ধাপ? বারাক ওবামার সময় থেকেই এর ভিত্তি তৈরি হয়। ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সম্পৃক্ততা কমিয়ে স্থানীয় মিত্রদের নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়। ইরাক থেকে সেনা প্রত্যাহার, উপসাগরীয় দেশ মিশর ও জর্ডানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা এবং ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা ছিল এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে ইরানকে আঞ্চলিক হুমকি হিসেবে বিবেচনা করলেও কূটনৈতিকভাবে তার সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা চলছে। ওবামার দ্বিতীয় মেয়াদে আরও স্পষ্ট হয়, যুক্তরাষ্ট্র এমন অংশীদার চায় যারা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে সক্ষম হবে। অর্থাৎ ওয়াশিংটনের সামরিক শক্তির উপর এককভাবে নির্ভর না করে আঞ্চলিক মিত্রদের সামরিক সক্ষমতা, গোয়েন্দা সহযোগিতা ও প্রতিরক্ষা অবকাঠামো শক্তিশালী করাই হবে দীর্ঘমেয়াদী সমাধান। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনও একই ধারণাকে এগিয়ে নেয়। প্রয়োজনীয় মাত্রায় মার্কিন সামরিক উপস্থিতি বজায় রেখে মিত্রদের সক্ষমতা বাড়ানো এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। ইসরায়েলকে ইউরোপীয় কমান্ড থেকে সেন্টকমের অধীনে আনা এবং আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা এ অঞ্চলের একীকরণ কৌশলের গুরুত্বপূর্ণ উদাহরণ। জো বাইডেন প্রশাসনও এই ধারার বাইরে যায়নি, বরং আরও সমন্বিত মধ্যপ্রাচ্য এবং স্থানীয় মিত্রদের সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেয়া হয়। সেন্টকমের নথি অনুযায়ী 2023 সালে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর আকার 2008 সালের তুলনায় 85% এবং 2022 সালের তুলনায় 15% কমে গিয়েছিল। অর্থাৎ বর্তমানে সম্ভাব্য প্রত্যাহার কোনো আকস্মিক ধারণা নয়, বরং এটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের ধারাবাহিকতা। অর্থাৎ ইরান যুদ্ধ এই কৌশলের দুর্বলতাও প্রকাশ করেছে। 2019 সালের সৌদি আরবের আবকাইক ও খুরাইস তেল স্থাপনায় হামলার পরও ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছিল যে সৌদি আরবকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কোনো বাধ্যতামূলক প্রতিরক্ষা প্রতিশ্রুতি নেই। একইভাবে উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর জন্য ওয়াশিংটনকে সতর্ক করলেও শেষ পর্যন্ত তাদের উদ্বেগ উপেক্ষিত হয়েছে। অন্যদিকে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক ঘাঁটি মিত্রদের সামরিক অবকাঠামো এবং সেন্টকমের সহযোগিতা নেটওয়ার্ক ব্যবহার করেছে। 2022 সাল থেকেই ইসরায়েল ও আরব দেশগুলোর রাডার, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা ও ইন্টারসেপ্টরকে একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করার উদ্যোগ চলছিল। ইরান যুদ্ধ সেই ব্যবস্থার বাস্তব প্রয়োগ ঘটিয়েছে। এখানেই উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা তৈরি হয়েছে। মার্কিন নিরাপত্তা ছাতা সবসময় তাদের সরাসরি প্রতিরক্ষার নিশ্চয়তা দেয় না, বরং এটি অনেকাংশে ওয়াশিংটনের নিজস্ব কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের একটি কাঠামো। ফলে সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলো এখন বিকল্প কূটনৈতিক ও সামরিক অংশীদারিত্বের দিকে আরও বেশি নজর দিচ্ছে। চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানো এবং মক্কা চুক্তির মতো নতুন আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগ এই পরিবর্তনেরই ইঙ্গিত। তাই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বর্তমান আলোচনা শুধু যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসেব নয়, এটি ওবামা থেকে ট্রাম্প ও বাইডেন হয়ে বর্তমান প্রশাসন চলে আসা একটি
দীর্ঘমেয়াদী কৌশলের পরিণত ধাপও হতে পারে। বড় স্থায়ী ঘাঁটির পরিবর্তে স্থানীয় মিত্র, সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সামরিক হস্তক্ষেপ ভবিষ্যতের মার্কিন কৌশল সম্ভবত এই মডেলেই এগিয়ে যাবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, ওয়াশিংটন কি সত্যি মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে চাইছে, নাকি প্রত্যাহারের হুমকি দিয়ে মিত্রদের কাছ থেকে আরও বেশি অর্থ, সামরিক সহযোগিতা ও রাজনৈতিক ছাড় আদায় করতে চাইছে? ইউরোপের মিত্রদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অতীতে যেমন চাপ প্রয়োগ করেছে, মধ্যপ্রাচ্যেও তেমন কৌশল নেওয়া হতে পারে। আর ইরান যুদ্ধের পর এই প্রশ্নই এখন উপসাগরীয় মিত্রদের সামনে সবচেয়ে বড় কৌশলগত অনিশ্চয়তা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।